লাগছে সেটা বল। খুব সুন্দর। ও यार খারাপ। क्या बोला तूने? আরে বলছে খুব খারাপ লাগছে কারণ ঘরে যাবার পর বাসন মাজাবে তো খুব গজব বেজতি है। মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে ভক্তগণরা এসেছে মায়ের পুজো দিতে। ওই জলটা আসছে আর এসে পরে দেখতে পাচ্ছি ফেনা হয়ে যাচ্ছে, তো কোনো কারণে হয়তো ফেনা হচ্ছে সেটা জানি না। আর দেখতে পাচ্ছি খুবই প্রচুর পরিমাণে ফেনা হচ্ছে, যেটা শ্রাবণগুড়ির জল যেমন ফেনা হয় সেরকম টাইপের ফেনা দেখতে পাচ্ছি একদম গোটা। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর কালকে যেমন কি দেখিয়েছি কালকার ভিডিওতে যে কালকে ছিল বোনের গায়ে হলুদ, আর সে গায়ে হলুদের সবকিছু তোমাদেরকে শেয়ার করেছি। হলুদ, ভাত খাওয়া সবকিছু শেয়ার করেছি, আর ডান্স ফান্স হয়েছে সবকিছু শেয়ার করেছি। আর আজকে হচ্ছে ফাইনালি আজকে হচ্ছে বোনের বিয়ে, আর বিয়ে হচ্ছে মন্দিরে বিয়ে হচ্ছে, আর মন্দিরটা হচ্ছে ঘাগরাবুড়ি। আর ঘাগরাবুড়ি আমি একবার গিয়েছি লাইফে, ফার্স্ট টাইম ওটা দিদির বিয়েতে গিয়েছিলাম। আর আরো ঘুরে যাচ্ছি 2023 সালে, প্রায় 5 থেকে 6 বছর আগে গিয়েছিলাম দিদির বিয়েতে, আর এবারে যাচ্ছি 5 থেকে 6 বছর পর আরো ঘুরে ঘাগরাবুড়ি বোনের বিয়েতে। তো আমার তো সাজগুজ হয়ে গেছে, আর বোন দিদি আর সবাই সাজগুজ করছে, আমার পিসি ফিসি সবাই যাবে, তো সবাই সাজগুজ করছে আর আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন ভিডিওটা শ্যুট করছি, আর কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো, বিয়ে যাচ্ছে না যাচ্ছে সবকিছু শেয়ার করবো। যে বর হচ্ছে মানে যেটা জামাই হচ্ছে সেটাও দেখাবো তোমাদেরকে, আর বর থেকে কে কে আসছে আর কোটা পক্ষ থেকে কে কে বিয়ে দিতে যাচ্ছে সবকিছু শেয়ার করবো। সবাই তো সেজে গুজে মেকআপ ফেকআপ লাগায় মানে তৈরি হচ্ছে, আর আমি তো বিনা মেকআপে সাবান দিয়ে ধুলে মুখ ক্লিয়ার হয়ে যায়, আর মুখে কিছু লাগাইনি, বড় প্লাস জাস্ট লাগিয়েছি। আর সবাই এখন মেকআপ ফেকআপ করতে বিজি আছে। তো আমরা এখান থেকে 12 থেকে 13 জন যাবো, তো সবকিছু শেয়ার করবো তোমার সাথে। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো। আমার তো খুবই মানে খুশি হচ্ছে, একটা বোনের বিয়ে বলে কথা, তো খুশি হচ্ছে। আর এটা ভেবে দুঃখ লাগছে যে বোন আর বাড়িতে এলে দেখতে পাবো না, সে বোনকে শ্বশুর বাড়ি যেতে হবে দেখতে গেলে। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো। ফাইনালি এখন রেডি হয়ে গেছি, আর আমি আর একটা ভাই এখন যাচ্ছি, আর আগের দিকে বোন ওরা আছে, আর ওই সাইডে মন্দির আছে, মন্দির আই থিঙ্ক প্রণাম টনাম হবে। আর আমরা দুজন আছি সেজে গুজে এখন অনেকক্ষণ এসেছি, তো এখন বোন এখন প্রণাম টনাম করবে। চলো বোনের লুকটাও দেখাচ্ছি তোমাদেরকে। ফাইনালি এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর বাড়িতে অনেক লেট ছিল, তার জন্য একটু বেরোতে লেট হলো। আর সবাই রেডি ফেডি হয়ে পরে বেরোলো, তার মধ্যে 2-3 জন আসতে পারেনি। আর সবাই মিলে এখন খুব এনজয় করে যাচ্ছি। আর আমরা যেতে চলেছি ঘাগরাবুড়ি, যেমন কি বলে দিয়েছি বিয়েটা হচ্ছে মন্দিরে, আর অনেকজন যাচ্ছে, আমরা 12 থেকে 13 জন যাচ্ছি, আর সবাই খুব এনজয় করে যাচ্ছি। তো চলো যাবো, দিন ঘাগরাবুড়িতে দেখা হবে। আর যেতে যেতে রাস্তার পরিবেশটা খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি, আর গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আর রোদ দিচ্ছে ওপর থেকে, তো আরো দেখতে সুন্দর লাগছে। এই সাইডে বসে আছে দেখতে পাচ্ছ, কেমন লাগছে সেজে গুছে সেটা কমেন্ট করে জানাবে। আর অনেকজন আছে পেছু দিকে, আরো অনেকজনই আছে, সবাইকে দেখাতে পারছি না, নামবো দেন গাড়ি থেকে দেখাবো। ফাইনালি এখন ইতুড়ি মোড়ে দাঁড়িয়েছি, আর ইতুড়ি মোড়ে এখন কিছু জিনিস নিতে বাকি আছে, ধুতি ফুটি কিছু নিতে বাকি আছে আই থিঙ্ক বিয়ের, আর ওই জিনিসটা এখন নেওয়া হবে, দেন যাবো এখন সিধা ঘাগরাবুড়ির মন্দির যাবো। তো এখন ইতুড়ি মোড়ে দাঁড়িয়ে এখন ওয়েট করছি, যে জিনিসটা নিতে বাকি আছে সেই জিনিসটা নিতে নেমেছে মেশা। আর অনেকজন আছে দেখতে পাচ্ছি সাইডে। সবার কেমন ফিল লাগছে সেটা বল। খুব সুন্দর। ও यार খারাপ। क्या बोला तूने?
আরে বলছে খুব খারাপ লাগছে, কারণ ঘরে যাওয়ার পর বাসন মাজাবে তো খুব, তার জন্য খারাপ লাগছে। এরা এখন একটা ফুল দোকানে পারবিলার, তো ফুল দোকানে এখন ফুল নেবো, যেখানে যে মালা হয় মালা বদলে সে মালাটা এখন নেবো। আর দাদার দোকানে চলে এসছে, আর দাদা বললো 100 টাকা প্রাইস লাগবে, কিন্তু আমি বললাম 80 টাকা দিতে। রাজা জি अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। তো এখন রজনীগন্ধার মালা নেবো, দেন ট্যাবলেট নেবো, যারা বমি করে তাদের জন্য বমির ট্যাবলেট দিতে হবে, কারণ तोबा 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 थारा मूड खराब कर दिया। ট্যাবলেট না নিলে অনেক জনের অনেক অসুবিধা হচ্ছে গাড়িতে, তো তার জন্য ট্যাবলেট দিতে হবে। আর সামনে হসপিটালের সাইডে আমাদের নামকরা হসপিটাল, আর ওইদিকে দাদার কাছে ফুল রজনীগন্ধার মালাটা দাদা বানাচ্ছে এধারে। তো দাদার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে রজনীগন্ধার মালাটা বানাতে। তো দাদা এখন বানাকে দেন দেবো, তারপর গাড়িতে চাপবো। তো ফাইনালি আমাদের মালা লিয়া কমপ্লিট হয়ে গেল, আর মালা লিয়ার পর এখন গাড়িতে তেল করে আরো করে যেতে শুরু করলাম। আরো প্রায় 1 ঘন্টা লেট লাগবে যেতে। তো ডিসাইডগড়ের যে ব্রিজটা আছে, নদীটা আছে ডিসাইডগড়ের, সেই নদীটা দেখতে খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছি ভিউটা খুব সুন্দর আসছে, আকাশটা মেঘলা মেঘলা টাইপের আসছে, তো দেখতে খুবই সুন্দর লাগছে। আর গোটাটাই লাইটের কাজ করা হচ্ছে, যেহেতু কালকে হচ্ছে ছট পূজা, তো ছট পূজার জন্য প্রচুর পরিমাণে লাইট লাগানো হয় এখানে। ফাইনালি চলে এসেছি ঘাগরা বুড়ি, আর সবাই নেমে গেছে গাড়ি থেকে, আমি এখন তখন নামিনি, গাড়িতে বসে আছি। আর এধারে এখন বোন আধার কার্ডে লিখতে হয় কি কোন দিকে সেটা লিখছে এখন আধার কার্ডে, আর ওই সাইডে ভাই বসে আছে, আর এই সাইডে রিয়া আছে, দেখতে খুব কিউট লাগছে। আর এই সাইডে সবাই আছে। তো চলো এখন নামবো, দেন সবকিছু শেয়ার করবো তোমার সাথে। ফাইনালি গাইস বেরিয়ে পড়লাম এই ঘাগরাবুড়ি মন্দিরটা ঘোরার জন্য, আর ওরা বিয়ের তৈয়ারি করছে, মানে সবকিছু জিনিসপত্র সাজাসাজি করছে, আর আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমরা একটু ঘোরাঘুরি পছন্দ করি। समझ रहे हो ना। আর আমি আর ভাই এই সাইডে ভাই আছে। ভাই এধারে কেমন লাগছে এসে পরে? তো ভাই কিছু বলছে না, এখন ঘুরবো। আর দেখা যাক, প্রথমবার এলাম তো, মানে সেকেন্ড বার এলাম, তো প্রথমবার অনেক আগে এসেছিলাম। তো চলো ঘোরা যাক, একটু মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো যেমন কি এটা হচ্ছে ঘাগরাবুড়ির মেন গেট, প্রবেশদ্বার। তো এটা দিয়ে ঘাগরাবুড়ির মন্দির প্রবেশ করতে পারো। আর দেখতে পাচ্ছি লেখা আছে খ্রিস্টাব্দটা, 1620 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। আর ঘাগরাবুড়ির যে প্রবেশদ্বারটা আছে সেটা দেখতে খুবই সুন্দর লাগছে। হাইওয়ের ঠিক সামনেই এই ইয়াটা পড়ে, হাইওয়ের ঠিক সামনেই পড়ে এই গেটটা। আর প্রচুর পরিমাণে ভক্তগণের ভিড় লেগে আছে আজকে। আর এই সাইডেও দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট আছে, আর খাবার রেস্টুরেন্টও অনেক আছে। তো চলো আরো ভিতর দিকের মন্দিরগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দোকানগুলো দেখতে পাচ্ছি, মায়ের পুজোর জন্য সামগ্রী রাখা আছে, অনেক কিছু দেখতে পাচ্ছি, পুজোর সামগ্রী রাখা আছে। আর এই সাইডে প্রচুর পরিমাণে ভক্তগণের ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। আর এই সাইডে মন্দিরগুলো রাখা আছে, মন্দিরগুলো আছে, জানি না কি কি মন্দির আছে, আমি ফার্স্ট টাইম আসছি। মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে ভক্তগণরা এসেছে মায়ের পুজো দিতে। তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভক্তগণের ভিড় লেগে আছে। আর আজকে বিয়ের লগ্ন আছে, তার জন্য বিয়ের লগ্ন তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লোক এসেছে বিয়ের কাজ করতে। তো আমি চলে এসেছি ঘাগরাবুড়ির যে একটা নদী টাইপের আছে, ওখানে জলটা খুব ফেনা হয়। তো কি কারণে ফেনা হয় সেটা জানি না, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো এইদিক হয়ে জলটা আসছে, আর এসে পরে দেখতে পাচ্ছি ফেনা হয়ে যাচ্ছে। তো কোনো কারণে হয়তো ফেনা হচ্ছে সেটা জানি না। আর দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফেনা হচ্ছে, যেটা শ্রাবণগুড়ির জল যেমন ফেনা হয় সেরকম টাইপের ফেনা দেখতে পাচ্ছি। একদম গোটা জলটা ফেনা হয়ে আসছে, দেখতে পাচ্ছি গোটাটাই হোয়াইট কালার একদম ফেনা টাইপের হয়ে আছে, যেমন কি শ্রাবণগুড়ি গুললে হয় না সেই টাইপের হয়ে গেছে। যেমন কি দেখতে পাচ্ছি এই ঘাগরাবুড়ির মূর্তি, এই মূর্তি নাকি নিজে আপনি আপনি উঠেছে, এটা মানে আপনি আপনি এই মাটির তল থেকে উঠেছে শুনতে পাচ্ছি এই ঘাগরাবুড়ির মূর্তি। আর এরই নামে পূজা হয়, এটাই হচ্ছে ঘাগরাবুড়ির মূর্তি। তো দেখতে মূর্তিটা খুবই সুন্দর লাগছে। একটা হাড়ি রাখা আছে পিতলের,
তো হাঁড়িটা দেখতে পাচ্ছি খুবই বড় সড়ো একটা পিতলের হাঁড়ি আছে, আর মাটির নিচ থেকে দেখা যাচ্ছে হাঁড়িটা। তো জানি না এটা মাটির নিচ থেকে উঠেছে না এরকমই বানানো হয়েছে জানি না। আর এই সাইডেও একটা খুবই সুন্দর মন্দির বানানো হয়েছে, মন্দিরটা দেখতে খুবই সুন্দর আছে, শাঁখ আছে, পদ্ম ফুলের ওপর শাঁখ রাখা আছে। তো দেখতে খুবই সুন্দর লাগছে পদ্ম ফুলের ওপর শাঁখটা। যেমন কি চলে এসেছি ঘাগরাবুড়িতে আরেকটা মন্দিরে, আর মন্দিরটা পেছনে দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে বানানো হয়েছে এই মন্দিরটা। আর এই মন্দিরটা বেসিক্যালি হচ্ছে যে শিব দুর্গা হয় না, সেই শিব দুর্গার মূর্তি রাখা আছে এই মন্দিরের ভিতরে। তো চলো এই মন্দিরটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। ঘাগরাবুড়ি এসেছি, বোনের বিয়েতে এসেছি, আর বোনের বিয়েতে তোমাদেরকে মন্দিরগুলো ঘুরিয়ে দেখাবো না সেটা তো হতে পারে না। তো চলো মন্দিরগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। है भोलेनाथ, सुनो जरा हमारी भी बात। खोल दिया हमने अपने दिल के द्वार। শিব দুর্গার মন্দিরের বাইরে দেখতে পাচ্ছি যে একটা যেমন কি রাখা আছে, সব মন্দিরে থাকে নন্দীর মহারাজের মূর্তি। তো দেখতে পাচ্ছি নন্দী মহারাজের মূর্তি রাখা আছে, আর ভিতরে শিব দুর্গার প্রতিমাটা রাখা আছে। তো দেখতে খুবই সুন্দর লাগছে। সাইডে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণর একটা খুবই সুন্দর মূর্তি রাখা আছে, আর মন্দিরটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে দেখতে পাচ্ছি। রাধাকৃষ্ণ মূর্তির সাইডে দেখতে পাচ্ছি একটা গণেশের মূর্তি রাখা আছে, গণেশের মূর্তিটাও খুব সুন্দরভাবে বানানো হয়েছে দেখতে পাচ্ছি। তো এবার চলে এলাম ঘাগরাবুড়ির যে মেন মন্দির আছে সেই মন্দিরের সামনের দিকে, গেট থেকে মন্দিরের সামনের দিকে। আর মন্দিরের সামনে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভক্তগণের ভিড় লেগেই আছে, আর প্রচুর পরিমাণে বিয়ে হচ্ছে। তো আর যেমন কি বোনেরাও চলে এসছে, বিয়েতে বসে গেছে। তো চলো ভিতর দিকে যাবো, দেন ভিতর দিকে বিয়ের সবকিছু শেয়ার করবো তোমার সাথে। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর বিয়ের এসে বসে গেছে বোন, আর চলো সেটাও তোমাদেরকে দেখাবো। আর কে কে এসেছে না আসছে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। অনেকক্ষণ ওয়েট করার পর সব কিছু তোমাদেরকে মন্দির ঘুরিয়ে দিলাম আর ঘাগরাবুড়ির। আর তারপর দেন চলে এসছে এবারে বিয়ের মণ্ডপে বসে গেছে, বিয়ের যেখানে বিয়ে হবে সেই জায়গাতে বসিয়ে পড়েছে, আর পুরীর ঠাকুর মশাইও চলে এসছে। তো সব কিছু শেয়ার করবো, তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো। বুঝলো সে কথা দেখলি তো সর্বপাপহরং দেব শিবায় শান্তায় বলো নমো সিন্ধুরৈব প্রধানে শুভনাশ পুরাতন মাতা ঘাগরাবুড়ি দেবী চণ্ডীর মন্দিরে শুভ বিবাহ কর্মনাতে সিন্দুর দান কর্মাহং করিষ্যামি। নমো সিন্ধুরেব প্রধানে শুভনাশ মাতা ঘাগরাবুড়ি দেবী চণ্ডিকা মন্দিরে শুভ বিবাহ কর্মনাতে সিন্দুর দান কর্মাহং সর্বমঙ্গলমঙ্গলে শিবে গৌরী। হোয়াটসঅ্যাপে আমার পাসওয়ার্ড জানি না, দেখছি কেন কমপ্লিট হয়েছে তো সব। খুলবে না, খুলবে 2-4 দিন পরে খুলবে কি তাহলে এইখানে বলো আর খুলতে পারবে না। এটা মায়ের সামনে সাক্ষী রেখে পড়ানো, দশের সামনে
ফাইনালি গাইস যেটার জন্য এসেছিলাম সেটা কমপ্লিট হয়ে গেল, আর বিয়া কমপ্লিট। আর এই সাইডে আছে দেখতে পাচ্ছ বোন নারী। কেমন লাগছে ফিলটা, কেমন লাগছে সেটা দারুণ বল। ভালো, খুব ভালো। খুব ভালো তাই নাকি? তো এতক্ষণ হাসি বিরাচ্ছিল না, এখন একটু হাসি বিরাচ্ছে। তো জানা হোক, দেখা যাক বিদায়ের টাইমে কান্দে কিনা। बड़ा हरामी हो बेटा। একটু বলতে চাই যে ভালো করে একটু বাসনগুলা মাঞ্জাবে ঘরে যাই পরে, এটাই गजब बेइज्जती है। না এদিকে বলে বুঝ না বলতে হবে। এদিকে দাঁড়াই चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। বলছি বলে লাইক কমেন্ট শেয়ার ফটো লিবি, ফটো ফটো লিবি যা। আর কেউ কর এদিকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড मजा आया। ঠিক আছে।